আসসালামু আলাইকুম। আজকে আমি সালাত সম্পর্কে কিছু বয়ান করব। উম্মুল মুমিনিন আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা মুকিম অবস্থায় ও সফরে রাকাত সালাত ফরজ করেছিলেন, পরে সফরের সালাত আগের মতো রাখা হয় আর মুকিম অবস্থার সালাত বাড়িয়ে দেয়া হয়। 1090 3935 মুসলিম 6-1685 আধুনিক প্রকাশনী হাদিসের মান সহিহ হাদিস 8-2 অধ্যায় সালাত আদায়কালীন সময়ে কাপড় পরিধান করার আবশ্যকতা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা প্রত্যেকে সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। সকাল 7:31 এক বস্ত্র শরীরে জড়িয়ে সালাত আদায় করা। সালামা ইবনুল আকওয়া রাহ থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জামায় বোতাম লাগিয়ে নাও, এমনকি কাটা দিয়ে হলেও। এই হাদিসের সনদ সম্পর্কে কথা আছে, যে কাপড় পরে স্ত্রী সহবাস করা হয়েছে তাতে কোন নাপাকি দেখা না গেলে তা পরিধান করে সালাত আদায় করা যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে উলঙ্গ অবস্থায় যেন কেউ বায়তুল্লাহর তাওয়াফ না করে। উম্মু হানি বিনতু আবু তলিব রাহ থেকে বর্ণিত, আমি ফতহে মক্কার বছর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে দেখলাম যে তিনি গোসল করছেন আর তার মেয়ে ফাতিমা রাহ তাকে আড়াল করে রেখেছেন। তিনি বলেন, আমি তাকে সালাম প্রদান করলাম। তিনি জানতে চাইলেন একে। আমি বললাম, আমি উম্মু হানি বিনতু আবু তলিব। তিনি বললেন, মারহাবা হে উম্মু হানি। গোসল শেষ করে তিনি এক কাপড় জড়িয়ে 8 রাকাত সালাত আদায় করলেন। সালাত সমাধা করলে তাকে আমি বললাম, হে আল্লাহর রসুল, আমার সহোদর ভাই আলী ইবনু আবু তলিব রাহ এক ব্যক্তিকে হত্যা করতে চায়, অথচ আমি তাকে আশ্রয় দিয়েছি। সে ব্যক্তিটি হুবায়রার ছেলে অমুক। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মু হানি, তুমি যাকে নিরাপত্তা দিয়েছ আমিও তাকে নিরাপত্তা দিলাম। উম্মু হানি রাহ বলেন, এ সময় ছিল চাশতের ওয়াক্ত। 280 মুসলিম 3-16 336 আহমাদ 26973 হাদিসের মান সহিহ হাদিস। উম্মু আতিয়া রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিবসে ঋতুবতী এবং পর্দানসীন নারীদের বের করে আনার নির্দেশ দিলেন, যাতে তারা মুসলমানদের জামা আয় অংশগ্রহণ করতে পারে। অবশ্য ঋতুবতী নারীগণ সালাতের জায়গা হতে দূরে অবস্থান করবে। এক মহিলা বললেন, হে আল্লাহর রসুল, আমাদের কারো কারো ওড়না নেই। তিনি বললেন, তার সাথীর উচিত তাকে নিজের ওড়না পরিয়ে দেয়া। আব্দুল্লাহ ইবনু রাজা সূত্রে আতিয়া রাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি। হাদিসের মান সহিহ হাদিস 8-3 অধ্যায় সালাতে কাঁধে লুঙ্গি বাঁধা। আর আবু হাজিম শাহল ইবন সাদ রাহ থেকে বর্ণনা করেন যে সাহাবায়ে কিরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তহবন্দ কাঁধে বেঁধে সালাত আদায় করেছিলেন। মুহাম্মদ ইবনুল মুনকাদির থেকে বর্ণিত, তিনি বলেন, একদা জাবির রাহ কাঁধে লুঙ্গি বেঁধে সালাত আদায় করেন, আর তার কাপড় জামা আলনায় রাখা ছিল। তখন তাকে এক ব্যক্তি বলল, আপনি যে এক লুঙ্গি পরে সালাত আদায় করলেন? তিনি জবাবে বললেন, তোমার মতো আহাম্মকদের দেখানোর জন্য আমি এমন করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমাদের কার দুটো কাপড় ছিল। হাদিসের মান সহিহ। মুহাম্মদ ইবনুল মুনকাদির থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনু আব্দুল্লাহ রাহকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। আর তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। 352 মুসলিম 4-52 518 আহমাদ 15133 হাদিসের মান সহিহ হাদিস 8-4 অধ্যায় একটি মাত্র কাপড় গায়ে জড়িয়ে সালাত আদায় করা। জুহরি তার হাদিসে বর্ণনা করেছেন যে এর অর্থাৎ যে চাদরের উভয় অংশ বিপরীত কাঁধে রাখে। এভাবে কাঁধের উপর চাদর রাখাকে ইস্তিমাল বলে। উম্মে হানি রাহ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাদর গায়ে দিলেন এবং তিনি চাদরের উভয় প্রান্ত বিপরীত কাঁধে রাখলেন। উমর ইবনু আবু সালামা রাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করেছেন, যার উভয় প্রান্ত বিপরীত দিকে রেখেছিলেন। 355 356 মুসলিম 4-52 517 আহমাদ 2760 হাদিসের মান সহিহ হাদিস। উমর ইবনু আবু সালামা রাহ থেকে বর্ণিত,
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মু সালামা রাহ এর ঘরে একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করতে দেখেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাপড়ের উভয় প্রান্ত নিজের উভয় কাঁধে রেখেছিলেন। হাদিসের মান সহিহ হাদিস। উমর ইবনু আবু সালামা রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটি মাত্র পোশাক জড়িয়ে উম্মু সালামা রাহ এর ঘরে সালাত আদায় করতে দেখেছি, যার প্রান্তদ্বয় তার দুই কাঁধের উপর রেখেছিলেন। 354, মুসলিম 452, হা 517, আহমাদ 16335। হাদিসের মান সহিহ হাদিস।